সাফল্যের মূল চাবিকাঠি হলো লক্ষ্যে পৌঁছানোর প্রবল আকাঙ্ক্ষা। কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে হলে প্রয়োজন উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু শুধু উচ্চাকাঙ্ক্ষা থাকলেই হয় না, তার সঙ্গে থাকতে হবে পরিকল্পনা, নিরলস প্রচেষ্টা এবং নিজের উপর অগাধ আত্মবিশ্বাস। এই বিশ্বাস আর পরিশ্রমের ধারাবাহিকতায় আমি আজ সফলভাবে 5টি দিন পার করেছি। প্রতিদিন মাত্র 5% লাভের লক্ষ্যে ছোট পুঁজি নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি বড় স্বপ্নের দিকে। অনেকে প্রথমেই প্রশ্ন করেছিল, এটা কি আদৌ সম্ভব? আমার উত্তর ছিল স্পষ্ট, হ্যাঁ সম্ভব, যদি সঠিক পরিকল্পনা থাকে, ডিসিপ্লিন থাকে আর নিজের উপর থাকে দৃঢ় আস্থা। আজ আমি সেই বিশ্বাসের উপর ভর করেই 6ষ্ঠ দিনে পৌঁছেছি। দুনিয়া জুড়ে এমন অনেক মানুষ রয়েছেন যারা বাইনারি ট্রেডিংয়ের মাধ্যমে নিজের জীবনটাই বদলে দিয়েছেন। উদাহরণস্বরূপ বলতে পারি কুয়েন্টিন ফ্রান্সোয়ার কথা। একসময় সাধারণ স্কুল শিক্ষক ছিলেন তিনি, আজ তিনি আন্তর্জাতিক ট্রেডিং আইকন। ডেরিপ কিং মাত্র $10 থেকে শুরু করে $1,000,000 ইনকাম করেছেন ধৈর্য আর স্ট্র্যাটেজির শক্তিতে। বেনজরো ছিলেন দেনাগ্রস্ত এবং বিভিন্ন ঋণে জর্জরিত, আজ তিনি সফল ট্রেডার ও লিভিং ডেপথ ফ্রি বইয়ের লেখক। এদের সবার শুরুটা হয়েছিল ছোট থেকে, কিন্তু তাদের ছিল নিয়মিত চর্চা, সময় অনুযায়ী ট্রেডিং, কম ট্রেড কিন্তু সঠিক ট্রেড, আর ছিল নিজের উপর শতভাগ বিশ্বাস। আমার যাত্রাও সেই একই পথ ধরে। এই সিরিজ শুধুমাত্র অর্থ উপার্জনের গল্প নয়, আমি দেখাতে চাই যদি নিয়ম, কৌশল আর মনোবল থাকে তাহলে আপনিও পারবেন। আমি কেবল গন্তব্যের মানচিত্র দেইনি, আমি নিজেই সেই পথে হাঁটা শুরু করেছি। আর যেহেতু পথটা দীর্ঘ, তাই খুঁজছি কিছু সৎ, প্রতিজ্ঞাবদ্ধ সহযাত্রী যারা আমার সঙ্গে একসাথে এই যাত্রা শেষ করতে চায়। চলেন শুরু করি আজকের ট্রেড, আরও এক ধাপ স্বপ্নের দিকে এগিয়ে যাই। প্রথমেই আমরা কোটেক্স প্ল্যাটফর্মে চলে আসলাম। আমরা এখন লাইভ অ্যাকাউন্টে যাব, বিকাশ পিটুসিতে যাব। তার আগে একটু এক্সেল শিটটা দেখে নেই। আজকে আমাদের 6,380 টাকা ডিপোজিট করতে হবে আর 319 টাকা আমাদের প্রফিট করতে হবে। আমাদের মোট অ্যাকাউন্ট ব্যালেন্স হবে 6,700 টাকা। আমি এখন 6,380 টাকা ডিপোজিট করব। 6,380 টাকা লিখে দিব। এটাই তো ফিগার, আর একটু চেক করি। হ্যাঁ, 6,380 টাকা। এই টাকাটা আমি ডিপোজিট করে নিব। এখন ডিপোজিট করে নিচ্ছি। আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি, কনফার্ম করে দিব। এখন আমার মোবাইলে 6 ডিজিটের একটি কোড নাম্বার আসবে, 0365। ওকে, আমি কোড নাম্বারটি দিয়ে দিলাম, পিন নাম্বারটিও দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিপোজিটটা সম্পন্ন হয়ে যাবে। ট্রাই উইথ অ্যানাদার ব্রাউজার। ওকে, আগে দেখি তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে কিনা, একটু চেক করছি। না, বিকাশ অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটেনি। অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করতে বলতেছে। আচ্ছা, ব্যাপার না, আমরা গুগল ক্রোম ইউজ করব। গুগল ক্রোম থেকে লগ ইন করে নিব। আসলে এই মেইলটা অন্য একটা ব্রাউজার দিয়ে খোলা ছিল, তো অ্যাকাউন্টে একটু লগ ইন করে নিচ্ছি। এটা কি সমস্যা হলো বুঝলাম না, ওই ব্রাউজার থেকে কেন জানি করা যাচ্ছিল না। ওকে, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। এখন আবার আমি ডিপোজিটে যাব, বিকাশ পিটুসিতে যাব। 6,380 টাকা লিখে দিব। ফিগার তো মেবি এইটাই, 6,380। ঠিক আছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। 6 ডিজিটের একটি কোড আসবে, এই কোডটি দিব, 390229। ওকে, কনফার্ম করে দিয়ে পিন নাম্বার দিব, আবারও কনফার্ম করে দিব। কয়েক সেকেন্ডের মধ্যেই আশা করি ডিপোজিটটা সম্পন্ন হয়ে যাবে। এখন ঠিক আছে, বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে 6,380 টাকা। এখন আমি কয়েকটা মার্কেট ওপেন করে নিব, পুরনো মার্কেটগুলো বাদ দিয়ে দিব, নতুন নতুন কয়েকটা মার্কেট নিব, 5-6টা অ্যাসেট নিব। সকালবেলা মার্কেটটা মনে হয় একটু ভালো থাকে। আমরা এই মার্কেটে $100 একটা এন্ট্রি নিব ডাউনের জন্য। মার্কেটটা আর একটু আপে যাইতে হবে, আমরা 1 মিনিটের নিব। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এন্ট্রিটা 60 সেকেন্ডের পড়ছে। আশা করি আমাদের প্রথম ট্রেডটা উইন হবে। এখানে এন্ট্রি নেওয়ার কারণ কি? এখানে এন্ট্রি নেওয়ার কারণটা হলো এই যে এখানে একটা মোটামুটি ভালো একটা লেভেল আছে। এই লেভেলটা হয়তো ব্রেক করতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত কি করে। আমাদের এন্ট্রিটা তো 60 সেকেন্ডের, আরও 15 সেকেন্ড হাতে আছে। তবে ধারণা ছিল যে এই লেভেলটা থেকে বাধা পাবে, কিন্তু না, এই লেভেলটা ব্রেক করে ফেলছে। ব্রেক করতেই পারে। আমরা পরবর্তীতে 200 টাকার একটা এন্ট্রি নিব আর একটা ভালো সেটআপ দেখে। এইখানে একটা এন্ট্রি নেওয়া যায়। এটা পরের ক্যান্ডেল আশা করি ডাউনের দিকে আসবে। আমরা এখানে 200 টাকার একটা ডাউন এন্ট্রি নিব। এটার রিজনটা খুবই সিম্পল, কারণ এখানে একটা স্ট্রং লেভেল আছে মোটামুটি। এই লেভেল থেকে মার্কেট ডাউনের দিকেই আসবে। এই লেভেলটা দেখেই আমি এন্ট্রিটা নিয়েছি। দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কি না। এই যে এই জোনের ভিতরেই মার্কেট আপ ডাউন করতেছে। আমাদের সেকেন্ড ট্রেডটা আশা করি উইন হবে। না, আমাদের ট্রেডটা উইন দিছে।
আমরা আবার 100 টাকায় চলে আসব। এসে আমরা এখানে আরেকটা এন্ট্রি নেওয়া যেত সেফটি মার্জিন পেলে, আরেকটু উঠলে ওকে। এই এন্ট্রিটা নেওয়ার কারণ হলো যেহেতু এখান থেকে আগের ক্যান্ডেলটা এত বড় একটা ক্যান্ডেল খুব বেশি প্রেশার নিয়ে ডাউনের দিকে চলে গেছে, ওর 2টা ক্যান্ডেল আসছে তাও এটাকে কভার দিতে পারে না, এখান থেকে হালকা রিজেকশন আমি খেয়াল করলাম। তার পাশাপাশি এই স্টকিস্টিক অসিলেটরটা তখন ডাউনের দিকেই দেখলাম। আশা করি আমাদের এই ট্রেডটা উইন দিবে, দেখি শেষ পর্যন্ত কি করে। আজকে 3টা এন্ট্রি নিলাম, একটা প্রফিট একটা লস, আর এটা চলতেছে। এখন পর্যন্ত প্রফিটই হবে বলে মনে হচ্ছে। বাইনারি ট্রেডিং কোনোটাই নিশ্চিত না, তবে এখানে সেফটি মার্জিন করে নেওয়ার কারণ হলো এই যে এইটুকু একটা ক্যান্ডেল দিতে পারে বলে আমার সন্দেহ ছিল, যার ফলে এর উপর এন্ট্রিটা নিয়েছিলাম, কিন্তু আমাদের ট্রেডটা উইন হয়েছে। মার্কেট যদি আরেকটু মানে উপরের দিকে যায় আমি আবার ডাউন এন্ট্রি নিব। ওকে, ওহো, এন্ট্রিটা নিলাম এই জায়গায়, পড়ছে এই জায়গায়, এই যে এখানে ক্লিক করছি পড়ছে সেই জায়গায়। যাই হোক, আশা করি উইন দিবে। যতটুকু সেফটি মার্জিনে ক্লিক করেছি কিন্তু ততটুকু পাই নাই, মার্কেটের ডাউন প্রেশার থাকায় ক্যান্ডেলটা ডাউনের দিকে নেমে আসছে। এটা যদি উইন হয় তাহলে হয়তো আমাদের টার্গেট মনে হয় হিট করবে। আজকের টার্গেট হলো 6700 টাকা। দেখা যাক এটা কী করে শেষ পর্যন্ত। শেষ মুহূর্তে যেহেতু আপে যাচ্ছে হয়তো লস দিতে পারে। এই এন্ট্রিটা না, লস দেয় নাই, প্রফিট দিছে, ওই যে সেফটি মার্জিনের কারণে প্রফিট দিছে। আমাদের আরও একটা এন্ট্রি দরকার, যেহেতু এখানে এতগুলো রিজেকশন, খুব ইজিলি আমরা আরেকটা এন্ট্রি নিব এখান থেকে। এইটা রিজেকশন, তবে ব্রেকআউট দিলে ওই যে উপরে আরেকটা, এই যে এইখানের একটা জোন আছে, এটা ব্রেকআউট দিয়ে জায়গা মতো আসছে। এখন তো ডাউনে আসবে, এখন ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ রিটেস্টের জন্য আসবে। ক্যান্ডেলটা হয়ে গেছে অনেক বড়, এখানে প্রেশার আছে, প্লাস এই জায়গায় একটা লেভেল আছে, এই 2টা উইক। ভবিষ্যতে যদি মার্কেটটা ঘুরে আবার এই জায়গায় আসে তখন আবারও মার্কেটটা ডাউনে যাবে এখান থেকে। কী করলো এটা? গ্যাপ আপ দিছে, দেখছেন? গ্যাপ আপ দিয়ে আমার এন্ট্রিটা লস দিছে। ওইখানে যাইতে হবে, ওইখানে আরেকটু আর যাইব না মনে হয়। 200 টাকা করে 2টা নিতে হবে না, আরেকটা নিলে ওইটা রিকভার হবে। রিস্ক নাই যেহেতু উইক ছাড়তেছে বড় বড়, এই জন্য আমাদের এন্ট্রিটা উইন হয়ে গেছে। এখন যদি মার্কেট এই যে এই জায়গায় আসে আমি এখান থেকে আবার আপে নিব। যদি এই জায়গায় আসে, এই যে এই লেভেলের নিচে আসলে আমি এখান থেকে আবার আপে নিব। এখানে একটু মার্ক করে রাখি, হ্যাঁ ওকে। এই জায়গায় মার্কটা হয় নাই, এবার হয়েছে। আরও আসতে হবে, আরেকটু ওকে, নিয়ে নিলাম। আর আসবে না। আমাদের এই ট্রেডটা আশা করি উইন দিবে, কারণ এই যে এই লেভেলটা এখান থেকে একটা বাধা খাবে। এতক্ষণে আমাদের টার্গেটটা ক্রস করছে। 22 সেকেন্ড আছে আরও। মার্কেট একটু উপরে পড়ছে আমাদের এন্ট্রিটা লেভেল থেকে, তো আশা করি এর উপরেই ক্লোজিং দেবে। দেখা যাক। এই যে আমার দৃঢ় বিশ্বাস মার্কেট এই লেভেলের উপরেই ক্লোজিং দিবে। যদি গ্যাপ ডাউন না দেয় তাহলেই হয়েছে। ওকে, ডান। আমাদের এখন আমি 100 টাকায় চলে আসবো। আর একটা এন্ট্রি নিলেই আমাদের আজকের টার্গেট হিট। এটা গ্যাপ আপ দিয়ে শুরু করছে, মার্কেট তার ডিরেকশন চেঞ্জ করতে পারে। এই লেভেলটা এখন নাও মানতে পারে। যদি এখানে আসে 30 সেকেন্ডের আগে, তাহলে এখান থেকে একটা আপে নিব। এই যে এই জায়গা থেকে এখান থেকে একটা আপে নিব। এখন 60 সেকেন্ডের নিব যদি এখন আসে। ওকে, 60 সেকেন্ডে নিলাম। অনেক উপরে পড়ে গেছে। এই টাইম সুইচ করতে করতে মার্কেটটা উপরে চলে আসছে। এন্ট্রিটা নিয়েছিলাম এই জায়গায়, একদম এটার মাথায়, কিন্তু আমার এন্ট্রিটা পড়ছে অনেকটা উপরে। প্রথম যে ধারণাটা ছিল ওইটাই সঠিক, মার্কেট ব্রেকডাউন দিয়ে দিল। ওকে, এখন যদি একটু উপরে উঠে আসে আমি ডাউনের জন্য এন্ট্রি নিব। একটু উপরে আসতে হবে, 50% আসলে ভালো, তবে যতটুকু পারা যায় সেফটি মার্জিনে নিতে পারলে। মনে হয় এই মার্কেটে আর এন্ট্রি নেওয়া ঠিক হবে না, আমরা অন্য একটা মার্কেট খুঁজি। এটা যদিও 10 সেকেন্ড আছে, এর ভিতরে মার্কেট আর ঘুরে এই জায়গায় আসবে না, এটা লসই হবে। যদি গ্রিন হয় রেডের জন্য এন্ট্রি নিব, আর রেড হলে ছেড়ে দিব। গ্রিন হলে আমরা, রেড হয়েছে না, ছেড়ে দিব, এন্ট্রি নিব না। আবার যদি উঠে আসে এখানে আমরা ডাউন এন্ট্রি নিব। এই যে এই লেভেলের উপরে আসতে হবে, এই লেভেলের উপরে আসলে আমরা ডাউন এন্ট্রি নিব 30 সেকেন্ডের আগে। এই লেভেলের উপরে আরেকটু যাও। ওকে, আর না গেলেও চলবে। আহা, চাইছিলাম এর উপরে, কিন্তু এন্ট্রিটা এসে পড়ছে ঠিক এই বরাবর। এটা হয়তো রিফান্ড হইতে পারে, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না দেয় এটা হয়তো রিফান্ড হইতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রফিট দিছে, আমার আইডিয়ার নিচে এসে ক্লোজিং দিছে। যাই হোক, মনে হয় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। আজকে আর এন্ট্রি নিব না। কত টাকা?
6,700 টাকা, কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স আছে 6,731 টাকা। আমরা ষষ্ঠ দিন খুব ভালোভাবেই পার করতে পেরেছি। আজকে আমরা টোটাল এন্ট্রি নিলাম কয়টা একটু দেখি। $2.81 ট্রেড যদি কাউন্ট করি তাহলে প্রথম এন্ট্রি লস। আমাদের লস কয়টা? একটা লস, দুইটা, তিনটা, চারটা এন্ট্রি লস। চারটা লস। আর উইন করছি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমরা 6টা প্রফিট করছি আর 4টা লস করছি। এই হলো আমাদের আজকের ট্রেডিং হিস্ট্রি। চাইলে আরও বেশি প্রফিট করতে পারতাম। এই সামান্য প্রফিট হয়তো বা আপনাদের চোখে নাও লাগতে পারে, কারণ অনেকেই আরও অনেক বেশি বেশি প্রফিট করে। তো যেহেতু আমি একটা দীর্ঘমেয়াদী প্ল্যানে কাজ করতেছি, আমি আমার এই প্ল্যানটা ধরে রাখবো। আমি নিয়মের বাইরে যাব না, এটাই আমার নিজের সঙ্গে নিজের প্রতিজ্ঞা। ওকে, কালকে আমি 6,700 টাকা ডিপোজিট করব। 6,700 টাকা ডিপোজিট করে 335 টাকা প্রফিট করবো ইনশাল্লাহ। তো এতক্ষণ যারা ট্রেডিং সেশন দেখলেন, কমেন্টে আপনার মতামত জানাবেন কেমন লেগেছে। আর আপনি যদি আমার সঙ্গে থেকে এই ধরনের ট্রেডিং সেশনে অংশ নিতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর যদি আপনি টিকটক থেকে ভিডিও দেখে থাকেন, তাহলে টিকটকের বায়োতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যান। আর যদি আপনি মনে করেন যে না, আমি নিজে নিজে ট্রেড করব, এরকম একটা শিট আপনার প্রয়োজন, তাহলে আপনি আমার টেলিগ্রাম গ্রুপ থেকে এই শিটটা ডাউনলোড করে নিতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো চার্জ করতে হবে না, এমনকি আমার লিঙ্ক থেকেও জয়েন করতে হবে না। আমার লিঙ্ক থেকে জয়েন করতে হবে তখনই যদি আপনি আমার সঙ্গে লাইভ ট্রেড করতে চান, অর্থাৎ আমি আমার স্ক্রিনটা শেয়ার করে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে লাইভে এসে ট্রেডিং করব। এই যে এখন যেমন 10টা এন্ট্রি নিলাম, 6টা প্রফিট হলো, 4টা লস হলো। এই এন্ট্রিগুলোই আপনি আমার সাথে নেবেন, দেখে দেখে আমার স্ক্রিনটা দেখে নেবেন। তো তখন আমার লস হলে আপনার লস, আমার প্রফিট হলে আপনার প্রফিট হবে। আমি আপনাদের সঙ্গে কথা বলে বলে ট্রেডগুলো নিব। চাইলে আপনি আমার সঙ্গে এই যাত্রায় অংশ নিতে পারেন। আপনি আমার সঙ্গে প্রফিট করেন আর নাই করেন, আপনি ট্রেডিং পছন্দ করেন আর নাই করেন, অন্তত আমার 1 বছর পরের অ্যাচিভমেন্টটা দেখার জন্য হলেও আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই হচ্ছে আপনার প্রতি আমার অনুরোধ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।